وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا জবান খুলে দেন, আওয়াজ কি বড় করেন, মদিনা আল মুনাওয়ারার দিকে। খেয়ালকে নিবন্ধন করে খুব মহাব্বতে ইশক, মহাব্বত, প্রেম, ভালোবাসা আমার নবীর প্রতি রেখে কার্পণ্য না করে সকলে একটা আওয়াজ বড় করে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা। আশিক হইয়া পড়ি দরুদ, মাশুক আছেন মদিনায়, খাঁটি আশিক হতে পারলে জান্নাত হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী, অন্তর আমার হবে শীতল দেখে তোমারি ছবি। দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। তোমায় আমি ভালোবাসি ও গো নবীজি, তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি। তোমায় আমি ভালোবাসি ও গো নবীজি, তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি। তোমায় পাবো কেমনে নবী, রাত্রি দিন ভাবি। তোমায় পাবো কেমনে আমি, রাত্রি দিন ভাবি। অন্তর আমার হবে শীতল দেখে তোমারি ছবি। দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী, দিও দেখা মরণ কালে
হে প্রিয় নবী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটা আওয়াজ করে জিকির করে লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা, জোড়ে লা ইলাহা লা ইলাহা, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামেরি সুর শুনে মন, আল্লাহ নামের গান শুনে মন দে যে নীরব সাড়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে, ওই নামেরি সুগন্ধে মন, আল্লাহ নামের সৌরভে মন হয় যে মাতোয়ারা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, মীরের গ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 17তম আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই বেহেশতি আয়োজনের মুহতারাম সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে যারা মাহফিলের সূচনা লগ্ন থেকে শুরু করে আমি স্টেজে বসার আগ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহ থেকে জীবন ঘনিষ্ঠ দুনিয়া এবং আখিরাতকে কেন্দ্র করে মূল্যবান নসিহত পেশ করেছেন। বিশেষ করে আমার আগেই যিনি কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। যে সমস্ত উলামায়ে কেরাম জীবন ঘনিষ্ঠ কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এবং আমরা ধৈর্য সহকারে ঈমান ইখলাসের সাথে কথাগুলো শুনেছি,
আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন যে কথাগুলো আমরা শুনেছি, আল্লাহ যেন উভয় জগতের কল্যাণ হিসাবে, দুনিয়ার কল্যাণ আখিরাতের নাজাতের উসিলা হিসাবে আল্লাহ যেন কথাগুলো কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। যে সমস্ত উলামায়ে কেরাম এই মূল্যবান তাকরির পেশ করলেন, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আলেমরা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনি আমি তো ঘুমাই, কিন্তু যারা হক্কানি আলেম, বুজুর্গ ওলি, তাদের ঘুম নাই। তারা তাহাজ্জুদের ওয়াক্তে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করে ভিক্ষার দুটো হাত আল্লাহর দরবারে তুলে দিয়ে নিজেদের জন্য, পরিবারের জন্য, জাতির জন্য, সর্বস্তরের মুমিন মুসলমানের জন্য দোয়া করে, ঠিক কিনা বলেন? এবং সেই সমস্ত হক্কানি উলামায়ে কেরাম, ওলিয়া উলিয়া, পীর বুজুর্গদের দোয়ার কারণে আমরা ভালো আছি। কথা বলেন? আমাদের আমলে ত্রুটি আছে না নাই? ইবাদতে ত্রুটি আছে, আমলে ত্রুটি আছে, লেনদেনে ত্রুটি আছে। সমাজে চলতে গেলে অনেক অন্যায় অপরাধের মধ্যে আমরা জড়িয়ে পড়ি, কিন্তু আল্লাহর একদল প্রিয় বান্দা আছেন, বুজুর্গ ব্যক্তি আছেন, যাদেরকে আমরা ওলি হিসাবে জানি, হক্কানি পীর হিসাবে যাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। সেই সমস্ত আউলিয়া কেরাম নীরবে নিভৃতে চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ ওলিদের চোখের পানি, তাদের দোয়ায় গোটা জাতির উপরে আল্লাহ রহমত নাজিল করেন, সুবহানাল্লাহ। এবং আমরা সে কারণেই ভালো আছি। কথা বোঝা যায় যে আমরা যে ভালো আছি, বিপদ মুক্ত আছি, বড় বড় গজব থেকে, আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এর পিছনে হক্কানি ওলিদের দোয়া আছে না নাই? হক্কানি পীর বুজুর্গ মাশায়েখ যারা, তাদের দোয়া, তাদের চোখের পানি, তাদের রিয়াজত, তাদের সাধনা, এই বদৌলতে আমরা ভালো আছি। তো সেই দৃষ্টিকোণ থেকে যারা আমাদেরকে মাহফিলের সূচনা লগ্ন থেকে কোরআন এবং সুন্নাহ থেকে খুব চমকপ্রদ আলোচনা শুনিয়েছেন, আর আমরাও শুনেছি, সেই সমস্ত উলামায়ে কেরামের জন্য দোয়া করি, আল্লাহ যেন সে আলেমদের, হক্কানি উলামায়ে কেরামদের নেক হায়াত, সুস্থতা, দীর্ঘ হায়াত আল্লাহ যেন খায়ের, কল্যাণ, বরকত নাজিল করেন, পড়েন আমিন। সম্মানিত সুধী, পাশাপাশি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, কেউ বা বৃদ্ধ, দাড়ি পেকে গেছে, কেউ বা যুবক, রক্ত গরম, আবার ছোট্ট ছোট্ট কচিকাচা বাচ্চারাও আছে। বিশেষ করে পর্দার অন্তরালে মা বোনেরা শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকেও সুযোগ করে দিলেন, আমরা যে আসতে পারলাম কিছু সময়ের জন্য, আল্লাহর বেহেশতের বাগানের মেহমান হওয়ার সুযোগ পেলাম, এতে আমরা খুশি না বেজার? কম না বেশি? যত বেশি খুশি হয়েছি, আওয়াজকে তত বড় করে, জবানকে খুলে দিয়ে আল্লাহর গোলামের মতো, মনিবের বান্দার মতো করে রব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা আদায় করে সকলে মহব্বতের সাথে একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান মেহমান, বিশ্ব সৃষ্টির একমাত্র ওসিলা, সমস্ত নবীদের মাথার তাজ, নবীকুল শিরোমণি, নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল হারামাইন শরীফাইন, সৈয়দুস সাআদাতাইন, সৈয়দুশ শুহাদা, সৈয়দুস সাকালাইন, ফখর দু আলম, নূরে মুজাসসাম, সাহেবুল কোরআন
ওয়াল মি'রাজ, সাহিবুন নবুওয়া, সাহিবুল মক্কা ওয়াল মদিনা, নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা, সাইয়্যিদুনা নবিয়ুর রাহমা ওয়াল মাগফিরা, নবিয়ুল্লাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহেশতি কদম মোবারক মদিনা আল মুনাওয়ারার পানে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব সৃষ্টির রহমতের আধার করে বিনা দরখাস্তে আমাদের জন্য নবী এবং রাসূল হিসাবে শ্রেষ্ঠ নবীর মর্যাদা দান করে আমাদেরকে তার উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক দান করেছেন। আমরা বিনা দরখাস্তে সেই মহান রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। এতে আমরা খুশি না বেজার? নাকি অন্য নবীর উম্মত হলে বেশি খুশি হতেন? কথা বোঝা যায়? আমরা যে আখিরি জামানার নবীর উম্মত হয়েছি এতে বেশি খুশি না কম খুশি? এজন্য আরেকবার শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, অনেক দূর থেকে এসেছি, বুঝতেই পারছেন ক্লান্তি আছে। তারপরেও আল্লাহ পাক যেহেতু দয়া আর করুণা ভিক্ষা দিয়ে আল্লাহর কোরআনের মাহফিলে নূর নবীজির নুরানি নজরের মাহফিলে বসিয়ে দিয়েছেন, খুব ইখলাসের সাথে খাস নিয়তের সাথে গুরুত্বপূর্ণ কিছু সময়, গুরুত্বপূর্ণ কিছু কথা খুব অল্প সময় আমরা শুনব। নিয়ত হলো এই যে কথাগুলো শুনব তদনুযায়ী আমল করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যাতে অর্জন করতে পারি, এই সময়টুকু যেন বৃথা না যায়। আল্লাহ যেন সেরকম ধৈর্য, ইখলাস, নেক নিয়তের ভিতর আল্লাহ যেন বরকত দান করে। সবাই বলেন আমিন। যতক্ষণ মাহফিল চলবে ডানে বামে তাকাবেন না আমার দিকে তাকাবেন? কথা বলেন। ভুল বুঝেন না যে হুজুর আপনি এমন কোন বুজুর্গ হয়ে গেলেন যে আপনার দিকে তাকাতে হবে, না, সেই দৃষ্টিকোণ থেকে নয়। এই জবান থেকে যা বের হবে সেটা কি আমার কথা? আল্লাহর কোরআনের কথা, নূর নবীজির বেহেশতি জবানের কথা। আমার মর্যাদা যদি নাও থাকে, আল্লাহর কোরআনের মর্যাদা আছে না নেই? রাসূলুল্লাহর বেহেশতি নুরানি জবানের কথার মর্যাদা আছে না নেই? আল্লাহর কোরআন, নূর নবীজির নুরানি বেহেশতি জবানের কথাকে সম্মান করে, শ্রদ্ধা করে, তাজিম করে যতক্ষণ আমি বলবো সেই কথাগুলো শুনবার জন্য আমার দিকে তাকায় থাকবেন। ডানে বামে তাকালে কথা ছুটে যেতে পারে, বুঝতে কষ্ট হতে পারে, এজন্য মনোযোগ দরকার আছে না নাই? জোরে বলেন। আলোচনা শুরু করতে চাই, তার আগে ছোট্ট একটু কথা। মাহফিল এখানে হবে, যেদিন থেকে এই চিন্তা ভাবনা শুরু হয়েছে সেদিন থেকে শয়তান পিছনে আসে না নাই? কেমন করে আল্লাহর কোরআনের মাহফিলকে পণ্ড করা যায়, নষ্ট করা যায়, সব চেষ্টা তার অব্যাহত ছিল। এমনকি আমি কথা বলার আগ মুহূর্ত পর্যন্ত সেই চেষ্টা চলছে, কিন্তু আল্লাহর খাস দয়া আর করুণায় আমরা এই পর্যন্ত এসেছি। শয়তানের সমস্ত চেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করে দিয়েছেন কে? তার একটা প্রচেষ্টাও বাস্তবায়ন হয় নাই। মাহফিলের ডেট হয়েছে, পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, লাইটিং হয়েছে, আলোচকরা এসেছেন, কথা বলেছে, আমরা শুনেছি, এই পর্যন্ত শয়তান কিন্তু সাকসেস হতে পারছে? কিন্তু শয়তানের চেষ্টা কি বন্ধ হয়ে গেছে না এখনো আছে? আপনারা যা শুনেছেন, কোরআনের আলোচনা শুনেছেন, আল্লাহর হাবিবের শান মানের কথা শুনেছেন, এগুলো সব ইবাদত। সব কি? জোরে বলেন। ইবাদতের মূল হলো দোয়া। ইবাদতের মূল কি এটা আমরা জানি না? আদ-দুআউ মুখুল ইবাদাহ। নামাজ বলেন, রোজা বলেন, তেলাওয়াত বলেন, আলোচনা বলেন, তাফসীর বলেন, যা কিছু বলেন সব হলো দোয়া। আর দোয়ার মূল সব হলো ইবাদত। আর সব ইবাদতের মূল কি? দোয়া। তাহলে
মাহফিলের আলোচনা হয়েছে, তাফসীর হয়েছে, তেলাওয়াত হয়েছে, দরুদ ও সালাম হয়েছে। আমরা শেষ আলোচনার মধ্যে বসছি, সব কিছু ঠিকঠাক চলছে। আমরা এখনো ইবাদতের মূল যে দোয়া, এখনো দোয়া পর্যন্ত যেতে পারি। যার যার মতো দোয়া করেছেন, শেষ একটা দোয়া আছে না নাই? একেবারে যেটাকে আমরা আখিরি মোনাজাত বলি, সবার শেষে দোয়া হবে। শয়তানের এখন একটা চেষ্টা বাকি আছে, কোন কায়দায় বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিলের প্যান্ডেল থেকে বের করা যায় কিনা, যাতে করে এই ব্যক্তি দোয়া থেকে মাহরুম হয়ে যায়। এবার আপনারা বলেন, শয়তান আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে, দোয়ায় অংশগ্রহণ করতে দিবে না, আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে কেঁদে জীবনের গুনাহ মাফ করায় বেহেশতে হয়ে এখান থেকে আমরা ঘরে ফিরবো। শয়তান এটা হতে দিতে চায়? কি বলেন, চায়? ও চাইবে যে এখান থেকে কেমন করে বের করা যায়। এবার আপনারা বলেন, মাহফিলের শেষ প্রান্তে কিছুক্ষণ পরে মোনাজাত হবে, ভিক্ষার দুটো হাত আল্লাহর দরবারে তুলে দিব, নূর নবীজির উসিলায় আল্লাহর দয়ার করুণার ভিক্ষা নিয়ে আমরা চোখের পানি ছেড়ে কেঁদে নিজেদের জীবনের গুনাহ, কবরস্থ বাবা মার জীবনের গুনাহ মাফ করায়া বেহেশতি হয়ে ঘরে ফিরতে চাই। এতে আমরা রাজি আছি? সবাই রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাদের কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হাত নামান। মোটামুটি আমরা এই নিয়তটুকু করলাম, যারা বসছি যাব, শেষ পর্যন্ত উঠব। শয়তানের চিন্তা ভাবনা, তার যেই প্ররোচনা আছে সেটাকে বাস্তবায়ন হতে দিব। আর যাবেন কোথায়? এটা তো বেহেশতের বাগান। আজকের এই মুহূর্তের জন্য বাহিরে কি বেহেশতের বাগান আছে নাকি? এখান যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ বেহেশতের বাগান। একজন মুমিন, জান্নাত প্রত্যাশী মানুষ, জান্নাত প্রত্যাশী মানুষ, আল্লাহ এবং রসুলের মহাব্বত, প্রেম, ভালোবাসার সিক্ত একজন বান্দা বেহেশতের বাগান ছেড়ে যেতে পারে? কি বলেন, পারে? এজন্য আমরা আবারও বলছি, আল্লাহ যেন শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের কবুল করেন, বলেন আমিন। আর এমনিও আপনারা যাবেন না আমি জানি, ভালো খাওয়ার আয়োজন আছে। কতক্ষণ এই শীতের মধ্যে বসে আছেন, কষ্ট হচ্ছে, ক্ষুধা লাগবে, এরপরে সুন্দর খাবার ব্যবস্থাপনা আছে। আমার কথা না যদি শোনেন, আমার প্রতি মহব্বত যদি নাও থাকে, কোরআনের প্রতি ভালোবাসা যদি নাও থাকে, খাওয়ার প্রতি তো বরাবর একটা মহব্বত আমাদের আছে, ঠিক কিনা বলেন? যেটার কারণেই হোক আমরা যাচ্ছি না, আল্লাহ যেন কবুল করেন, যেটা বলেন আমিন। আসুন আমরা আলোচনা শুরু করব। পবিত্র কোরআন আল কারীমের সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসিরদের কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমাকে একটি বিষয়ের উপরে কথা বলতে একটু টাচ দেয়া হয়েছে, আমি সেই বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার মালিক যেন আমাকে আসমান থেকে দয়ার করুণা ভিক্ষা দান করেন, পড়েন আমিন। দুটো পাঠ আলোচনার, একটা ভূমিকা আর একটা হলো আয়াতের উপরে সামান্য কিছু তাফসীর। পাঠ কয়টা? জেনে বলেন, সবাই বলেন। কথা বুঝতে হবে, আমি যেহেতু ঢাকার মানুষ, দেশের বাড়ি বরিশাল, আপনারা সিলেটের মানুষ, ভাষার একটা ঝামেলা আছে না নাই? এই জন্য যদি একটু খেয়াল করেন, একটু চোখ কান খোলা রাখেন, আমার দিকে যদি নজর করে তাকান, কথাগুলো বোঝার চেষ্টা করেন, আমার মনে হয় আমি যদি মোটামুটি সহজ ভাষায় বলি আপনারা বুঝবেন, ঠিক কিনা? এই জন্য চেহারা একটু হাসি রাখবেন, একটু ফুর্তি টুর্তি অবস্থা থাকবে, আমি যেন বুঝি যে না চেহারায় রসকস আছে। কতক্ষণ রসকস থাকা দরকার না। এক লোক হোটেলে খেতে বসছে, খুব ক্ষুধা, ক্লান্ত শরীর, হোটেলে ঢুকেই মেসিয়ারকে বলল, ভাই অনেক দূর থেকে এসছি, তো ভালো করে খাবার আমাকে দিবা, শশা দিবা, লেবু দিবা। পেঁয়াজ চাইতে যেও চাই নাই, কারণ দাম অনেক বেশি, তো বলছে যে ওইটা থাক। আমি আজকে এক জায়গায় খেতে বসছিলাম, পেঁয়াজ আর দিলই না আমারে,
বলে যে এটা আরো 1 মাসে দেওয়া যাবে না। আমি বললাম কেন? দাম কমলে দেওয়া যাবে। আচ্ছা যাই হোক, পেঁয়াজটা না হয় বাদই রাখলাম, শশা তো চাওয়া যায়, কথা কোন না? শীতকালের দিন শশার দাম একটু কম না? আর লেবু তো সবসময় থাকে, এই যে এখনো খাই আসলাম, লেবু দিছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর লেবু ছাড়া তো টেস্টও হয় না, ঠিক কিনা? যদি লেবুতে রস থাকে, কথা কোন? লেবু কি জন্য খায়? রসের জন্যই তো খায়। একটু চাপ দিবে, রস পড়বে, একটু টক টক লাগবে, খাবারটা খুব টেস্টি হবে, মজাদার হবে, ঠিক কিনা বলেন? যিনি হোটেলে খেতে বসছেন উনি আবার টেস্ট ভালো বোঝেন, এই জন্য বলছেন আর যা দেওয়ান না দাও, লেবুটা একটু ভালো দিবা যাতে রস বেশি থাকে। যাই হোক, মেসিয়ারও দিছে, সেও খাওয়া শুরু করছে। কিছুক্ষণ পর ম্যানেজার সাহেব তিনি লক্ষ্য করতেছেন যিনি খাচ্ছেন আর যিনি দিচ্ছেন দুইজনের মধ্যে তুমুল ঝগড়া চলছে, খালি মারামারিটা বাকি, হাতাহাতি চলছে। বেটা চাইলাম কি আর করলি কি? তো ম্যানেজার সাহেব তিনি তো হোটেলের মালিক, হোটেলের মধ্যে তর্ক হলে, ঝগড়া হলে, মারামারির অবস্থায় গেলে হোটেলের বদনাম হয় না? ডাক দিয়েছেন, এই ওখানে কি হয়েছে? যিনি খাচ্ছেন বলল যে ভাই এত দূর থেকে আসলাম, খুব ক্ষুধা, একটু মজা করে খাবো, লেবু চাইলাম যে ভালো রস যাতে থাকে। কি লেবু দিছে? রস কস কিছুই নাই। আর লেবু তো রসের জন্যই খায়, ওটা যদি না থাকে তাহলে মেজাজ খারাপ হবে না? রস কসওয়ালা দেয় নাই বিধায় সে খুব খেপছে। ম্যানেজার সাহেব বলে তাই নাকি? দিছে ধমক যিনি সার্ভ করছেন তাকে, বেটা কি দিলি? আমার হোটেলের বদনাম, একটা লেবুই তো চাইছি। সকালবেলা কত বললাম লেবু আনেন, লেবু আনেন, লেবু তো নাই, তো দিছোটা কি তুমি? দিছি তো ঠিক, রস নাই কে? থাকবো কেমনে? এটার যে এর আগে আরো 3 জন সিবাই সিবাই খাইয়ে গেছে। এই মেয়ে 3 জন সিবাই লেডে রস থাকবো? কতক্ষণ থাকবো? তা আপনাদেরকে তো মোটামুটি সন্ধ্যার পর থেকে হুজুরা সিবাইছে, এই হুজুর ওয়াজ করছে, এই হুজুর করছে, রস কষ্ট সব শেষ। আসেনি? আছে আছে। আমি যেন সেই ভাবে সেটা দেখতে পাই যে না, যতই সিবাক রস থাকলেই হবে, এটা আপনাদের চেহারায় ফুটে উঠবে। শেষ পর্যন্ত রস থাকবে তো? আল্লাহ যেন কোরআনের রস আমাদেরকে দান করেন, বলেন আমিন। এবং সেটা প্রমাণ হবে আপনাদের আওয়াজে। সুবহানাল্লাহর পর্ব আসলে বলা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহর পর্ব আসলে বলার দরকার আছে না নাই? বরং জোরে বলবেন। তাসবিহগুলি সবচেয়ে বেশি মহব্বত দিয়ে, আল্লাহর প্রশংসার বাণী তাসবিহ তাহলিল যেটা আমার নবী শিক্ষা দিয়েছেন, সেটা বলার সময় মহব্বত দরকার আছে না নাই? ভালোবাসা দরকার আছে না নাই? ইখলাস দরকার আছে না নাই? আমি একটু দেখতে চাই সকলে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খুব খুশি হইলাম যে আওয়াজ খুব বুলন্দ। এটা বলানোর পিছনে ছোট্ট একটা কারণ আছে। যারা এই দুনিয়াতে বসে কি ওয়াজের মাহফিলে, কি মসজিদে, কি জিকিরের মজলিসে, কি পীরের বাড়িতে এই তাসবিহ তাহলিল গুলি বেশি বেশি পরিমাণ পড়বে এবং মহব্বত দিয়ে পড়বে, আওয়াজ দিয়ে পড়বে। আজ থেকে ১৫০০ বছর আগে নূর নবীজি বলেছেন আল্লাহ পাক তাকে মহা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কি পুরস্কার? সবাই বলেন। মহা পুরস্কার বুঝেন মানে যার চেয়ে বড় আর কোন পুরস্কার হতে পারে? তো স্বভাবত প্রশ্ন আসে মহা পুরস্কার কি? রাসূলুল্লাহ বলছেন মহা পুরস্কারের মধ্যে আল্লাহ পাক তাসবিহ তাহলিল বিনিময়ে সবচেয়ে যে বড় পুরস্কার দিবেন সেটা হলো যিনি পড়বে, যেই বান্দা, যেই আমার উম্মত এই তাসবিহ পড়বে, আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দিবে। তারপরও প্রশ্ন থাকে, কবরে তো অনেক আযাব আছে, সাপ আছে, বিচ্ছু আছে, তারপরে ফেরেশতাদের লাঠি দিয়ে গুতাগুতি আছে না নাই? কত কিছুই তো আছে। কবরের কোন আযাব বন্ধ হবে? রাসূলুল্লাহ বলছেন কবরের সবচেয়ে, একজন ব্যক্তিকে কবরে রাখার পরে যতগুলো আযাব আছে তার প্রথম আযাব এবং সবচেয়ে বড় আযাব হলো কবরের দুই পাশের মাটি ব্যক্তিকে দুই দিক থেকে চাপ দিয়ে একেবারে এক পাশের গোশত আর এক পাশে, এক পাশের হাড় আর এক পাশে,
এমন ভাবে কবর চাপ দিবে, এখানে যে মানুষ ছিল, এখানে যে হাড় ছিল, এখানে যে গোস্ত ছিল, সেটা খুঁজে পাওয়া যাবে। এমন ভাবে কবর চাপ দিবে। এটা হলো কবরের প্রথম এবং সবচেয়ে বড় আযাব। এরকম আযাব আছে না নাই? আসতে বলেন কেন? আছে না? রাসূলুল্লাহর হাদিস সাক্ষী। যে আবারও বলছি শুনুন, যে কবরের প্রথম এবং সবচেয়ে বড় আযাব হলো, আল্লাহ না করুক ব্যক্তি যদি পাপী হয়, লোকটা যদি অপরাধী হয়, তাহলে তার প্রথম এবং সবচেয়ে বড় আযাব হলো কবরে রাখার সাথে সাথে মুনকার নাকিরের জবাব তো দিতে পারবে না, কারণ সে পাপী। ঠিক কিনা বলেন? তার প্রথম আযাব হলো আস্তে আস্তে মাটি দুই দিক থেকে তাকে চাপতে শুরু করবে। পৃথিবীর কোন মানুষের পক্ষে কবরের এই চাপ সহ্য করার ক্ষমতা আছে? জোরে বলেন, আছে? রাসূলুল্লাহ বলেন, উম্মত শোনো, যদি তাসবিহ তাহলিল আল্লাহর প্রশংসা ঠিকঠাক মতো করতে পারো, আল্লাহ কবরের এই আযাব থেকে তোমাকে মাফ করে দিবে। জোরে বলেন। অর্থাৎ কবর যে দুই দিক থেকে চাপ দিবে, বেশি বেশি যদি তাসবিহ পড়েন, তাহলিল পড়েন, তাকবীর পড়েন, তাহলে আমার নবীর ওয়াদা, আল্লাহ পাক কবরের মাটি দুই দিক থেকে যে তোমাকে চাপ দিবে, আল্লাহ এই আযাব থেকে তোমাকে মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, যদি কবরের এই প্রথম চাপটা থেকে তুমি মাপ পেয়ে যাও, বাকি যতগুলো ঘাটি আছে সব ঘাটিতে আমি রাসূলুল্লাহ উপস্থিত থেকে তোমার প্রশ্নের জবাব দিয়ে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে বিনা হিসাবে তোমার জন্য আমি নবীজি জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। তবে তুমি যেন প্রথম আযাবটা থেকে বাঁচতে পারো। এবার বলেন, কবরের মাটি চাপ দেখ, এটা কি আমরা চাই? যেটা বলেন। তাহলে বাঁচার জন্য সবচেয়ে বড় আমল, বেশি বেশি তাসবিহ পড়তে হবে কার? প্রশংসা আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? এই সুযোগ আমাদের আছে না নাই? জোরে বলেন। প্রশ্ন করতে পারেন, কোথা থেকে আপনি বললেন বেশি বেশি প্রশংসা আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রথম এবং প্রধান আযাব থেকে বান্দাকে মাফ করে দিবে? একটি কথাও নিজের থেকে আমি বলি নাই, বরং প্রত্যেকটি কথা রহমতের নবীর বেহেশতি জবানের তার হাদিসের কথা। সুবহানাল্লাহ। কান লাগায়া শুনুন, নবীর একজন প্রিয় সাহাবী, নাম হলো সাদ ইবনে মুআজ। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দীর্ঘ হায়াত তাকে দান করেন নাই। মাত্র 37 বছর হায়াতের জিন্দেগিতে তিনি বেঁচে ছিলেন। তিনি ছিলেন একজন আনসারী সাহাবী। মদিনার বেহেশতি নূরের নবীর রওজা মুবারকের আশেপাশেই ছিল তার বাড়ি। আমার নবী, মায়ার নবী, রহমতের নবীকে কত বেশি ভালোবাসতেন। তিনি প্রথম এবং প্রধান সাহাবী। রাসূলুল্লাহর ওযুর পানি সর্বপ্রথম মাটিতে পড়ার আগে দুই হাত দিয়ে ধরে ধরে খেয়ে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। তিনি প্রথম। হুজুর ওযু করতেছিলেন, দৌড়ে এসে হাত পেতে দিয়েছে, তা হাতের ফাঁকি দিয়ে পানি পড়ে না, পড়ছে মাটিতে, মাটি সহ উঠে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন। শুধু তাই না, বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন তিনি। মক্কা থেকে হিজরত করে সাহাবীরা যখন মদিনা শরীফ আসলেন, বিঘার উপরে বিঘা জমি, খেজুরের বাগান, তীর বল্লভ, এমনকি নিজের শোবার ঘরটাকে ভাগ করে মুহাজির সাহাবীদেরকে তিনি দিয়ে দিলেন। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ
আমার এই আনসার সাহাবী ঘর দিয়ে দিলেন, বাড়ি দিয়ে দিলেন, জমিগুলি, খেজুরের বাগানগুলি মক্কা থেকে হিজরত করে আসা মুহাজিরদেরকে তিনি ভাগ করে দিলেন। আমি তার জন্য কি দোয়া করব? রব্বুল আলামিন আমার সাদের জন্য তুমি স্বয়ং আল্লাহ পাক নিজে পুরস্কার হয়ে যাও। সুবহানাল্লাহ। এত খেদমত করেছে রাসূলুল্লাহ, দোয়া করলেন তুমি নিজে পুরস্কার হও। তুমি কি মর্যাদা দেবা এটা তুমি ভালো জানো, আমি কিছু বলবো না। নবীর দোয়া কবুল হয় না? হয়। সবাই বলেন হয়। রাসূলুল্লাহ হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয়, ঠিক কিনা বলেন? শুনুন তাহলে আর একটা বুখারীর হাদিস। রাসূলুল্লাহর দোয়া কেমনে কবুল হয় শোনেন। নবীর একজন প্রিয় সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহর চাচাতো ভাই হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত ইলম, এত জ্ঞান, এত মর্যাদা তাকে দিয়েছিলেন। কোরআন এবং হাদিসের জ্ঞান আল্লাহ পাক তার সিনার মধ্যে এত বেশি ঢেলে দিয়েছিলেন, তিনি যেটা বুঝতেন সেই বোঝাটা আবু বকরও বুঝতেন না, ওমরও বুঝতেন না, সবার চেয়ে আল্লাহ বোঝার ক্ষমতা তাকে বেশি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নামটা মনে রাখুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই নাম শুনেছেন? জোরে বলেন। রাসূলুল্লাহর চাচাতো ভাই। নবীর দোয়া কেমনে কবুল হয় শুনুন। কথা বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স তার 13 বছর। রাসূলুল্লাহর দরবারে যেতেন, ঘন্টার পর ঘন্টা তিনি বসে থাকতেন। কারণে অকারণে তিনি যেতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীজির প্রতি আল্লাহ তার অন্তরে মহাব্বত ঢেলে দিয়েছিলেন। জীবনীতে পড়ে দেখলাম সকালে আসতেন, ইশার নামাজের পরে তিনি যেতেন। রাসূলুল্লাহর ঘরে খাবার থাকতো না, কেউ যদি একটু দুধ দিতেন, কোনোদিন দুধ পান করতেন না, দিলে না খেয়ে থাকতেন। রহমতের নবীর, নূরের নবীর দরবার ছাড়তেন না। হুজুর প্রশ্ন করলেন, লিমা লাম জিতা ইয়া আব্দুল্লাহ, কেন আমার দরবার থেকে তুমি যাও না? আব্দুল্লাহ ইবনে আব্বাস নূরের নবীকে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেনই বা যাইব? ঘর বাড়ি, পিতা মাতা, বন্ধু বান্ধব সবার মধ্যে যতটুকু আনন্দ ফুর্তি ভালোবাসা আছে, টান আছে, রাসূলুল্লাহর দরবারে নূর নবীজির মধ্যে তার চেয়ে হাজার গুণ বেশি মায়া, মোহাব্বত, ভালোবাসা আল্লাহ এই অন্তরে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে ছেড়ে ঘরে যাব, বাবার কাছে যাব, মায়ের কাছে যাব, কেন? স্নেহ করবে, আদর করবে, ভালোবাসবে, গল্প করবে, এজন্যই তো। কিন্তু আপনার কাছে থাকলে জগতের সব ভালোবাসা, গল্প, আনন্দ ফুর্তি আপনার কাছে থাকলে বাকি সবার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি আমি এখানে থাকতে হৃদয়ে তৃপ্তি লাভ করি। সুবহানাল্লাহ। হুজুরার পরে কোনদিন যেতে বলতেন না। সহিহ বুখারীতে সেই কিতাবুল ইলম পর্বের মধ্যে রাসূলুল্লাহর সামনাসামনি বসা আব্দুল্লাহ ইবনে আব্বাস, নূর নবীজি সামনে নিয়ে বসলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। বুখারীতে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার নবী, মায়ার নবী, দুইটা হাত প্রসারিত করে দিলেন আর বললেন, কুম, দাঁড়িয়ে যাও।
হুজুর হাত প্রসারিত করে দিলেন, বসা। আর আমাকে বললেন দাঁড়িয়ে যাও, এর কারণ আমার বয়স তখন মাত্র 13। কত? হুজুর বললেন দাঁড়াও, কারণ আমি একটা 13 বছরের বালক। হুজুর বসলে যতটুকু হয় আমি দাঁড়াইলেও প্রায় ততটুকুই হয়। আমি দাঁড়ালাম, দেখলাম যে একটু বেশি উঁচু হয়ে যায়। নামাজের মতো করে হাঁটু ভাঁজ করে আমি মুখামুখি আসলাম। দুইটা হাত ছড়াইয়া দিলেন। রাসূলুল্লাহ বললেন বুকে আসো। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, শান্তশিষ্ট ভদ্র ছেলেটা, বলতে দেরি নূরের নবীকে জড়ায়া ধরতে দেরি করলাম না। সুবহানাল্লাহ। নূরের নবী দুই হাত বিছিয়ে দিয়েছে আর বলছে যে আমাকে ধরো। এটা এই সুযোগ হাতছাড়া করা যায়? কথা বলেন। ওস্তাদ যদি বলে যে বাবা আমাকে একটু জড়ায়া ধরো, ছাত্র বলবে যে সুযোগ, যার কাছ থেকে এলেম অর্জনের সুযোগ পেয়েছি, স্যারকে একটু ধরি, আরো বেশি স্যারের কাছ থেকে মহব্বত পাবো, ভালোবাসা পাবো, নেক নজর পাবো। ঠিক কিনা বলেন? সহিহ বুখারীতে এসেছে, তিনি বলেন জাম্মানি রাসূলুল্লাহ, নূরের নবী আমাকে জড়ায়া ধরলেন, আমিও ধরলাম, জড়াজড়ি চলছে। হুজুর হাতটা ছেড়ে দিলেন, আমাকে বললেন তুমি কিন্তু আমাকে ছেড়ো না। আমি জড়ায়া ধরলাম। আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে তুলে দিলেন। সুবহানাল্লাহ। আমি জড়ায়া ধরছি, রাসূলুল্লাহ কি করে হাত দুইটা তুলে ধরছে। আমি খেয়াল করলাম যে কি বলে শুনি। রাসূলুল্লাহ দুইটা দোয়া করছেন। সুবহানাল্লাহ পড়েন। হাত তুলে কয়টা দোয়া? দোয়া আছে না নাই? একদল মগা আছে আমার দেশে, কই যে দোয়া নাই। ঠিক কিনা বলেন? যাও আছে মানতে চায়, চাপাচাপিতে বললে কয় যে তা ফরজ নামাজের পরে তো নাই। কথা কন না। অন্য সময় যদিও মানতে চায়, ফরজ নামাজের পর তো মানতেই চায় না। বহু মসজিদ আছে ফরজ নামাজের পরে মোনাজাত দেয় না, আছে না নাই? জানি না, সিলেটে হয়তো বা কম, আমরা ঢাকাতে থাকি তো অনেক মসজিদ আছে। আপনারা বলেন দোয়া আছে না নাই? দোয়া না থাকলে কিছুই নাই। ইবাদতের মূল দোয়া, ওটাই যদি না থাকে তাহলে তার কিছুই নাই। ঠিক কিনা বলেন? সেই দিকে আমি যাচ্ছি না। দোয়া আছে নাই নাই বুখারীর হাদিস দেখুন। বিশ্বনবী দুইটা হাত তুললেন, দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা ওয়া তা'ওয়িলিল কিতাব। দোয়া কয়টা? আল্লিমহুল হিকমা, আল্লাহ জ্ঞান বিজ্ঞান দুনিয়া আখিরাতের যত ইলম সব তুমি তার সিনার ভিতরে দিয়া দাও। রাসূলুল্লাহর দোয়া। জড়ায়ে ধরে কয় যে তুমি ধরবা, ছাইরো না, কিন্তু আমি দোয়া করতেছি। দোয়া কি জিনিস, রাসূলুল্লাহর দোয়ার পাওয়ার কত দেখেন। বয়স মাত্র 13, প্রথম দোয়া করলেন আল্লিমহুত তা'ওয়িল, আল্লিমহুল হিকমা। সেই বুখারীতে আল্লাহ জ্ঞান বিজ্ঞান উভয় জগতের সমস্ত ইলম তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলেন আমি শুনলাম। দ্বিতীয় নাম্বার দোয়া করলেন ওয়া তা'ওয়িলিল কিতাব, 30 পারা কোরআন আল কারীম যে আমি নবীর উপরে তুমি নাজিল করে দিয়েছো। চেয়েছিলে পাহাড়ের উপরে জগতের সেরা এই কিতাবটি নাজিল করবে, পাহাড় কান্নাকাটি করে তোমার কাছে মাপ চেয়েছে, আল্লাহ এই ভারী কিতাব আমি ধারণ করতে পারবো না। আল্লাহর গোটা সৃষ্টি কোরআনকে ধারণ করতে সেদিন অক্ষমতা প্রকাশ করেছিল। আল্লাহ পাক আপনি সিদ্ধান্ত নিয়ে সেই কোরআনকে আমি নূর নবীজির সিনায় দিলেন। আমি রাসূলুল্লাহ তোমার কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ তা'ওয়িলিল কিতাব, আমার এই 30 পারা কোরআনের যত ইলম, যত তাফসীরের ইলম, ব্যাখ্যা বিশ্লেষণ, অক্ষরে অক্ষরে আয়াতে আয়াতে সূরায় সূরায় যত ইলম তুমি দিয়েছো আল্লাহ, 13 বছরের এই বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় 30 পারা কোরআনের তাফসীর ব্যাখ্যার ইলম সব তুমি ঢুকাইয়া দাও। দোয়া কয়টা? যারা বলেন বিজ্ঞানের যত ইলম,
সব তুমি এখানে দিয়ে দাও। 30 পারা কোরআনের তাফসীরের যত ইলম সব এই সিনায় দাও। বলেন মারহাবা। রাসূলুল্লাহর দোয়া কবুল হয় না? সবাই বলেন। বয়স তার 13। দুইটা দোয়া আমার নবী করলেন। সহিহ বুখারীতে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূলুল্লাহ দোয়া কমপ্লিট করে দুইটা হাত দিয়ে চেপে ধরে আমাকে ছেড়ে দিলেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহর দুই হাত দিয়ে চাপ দেয়া আর দুইটা দোয়া করা, আল্লাহ পাক 30 পারা কোরআনের যাবতীয় ইলম এই সিনায় আমার দিয়েছেন। আমি হয়ে গেলাম শ্রেষ্ঠ মুফাসসির। বয়স আমার 13। এখন আমি যা বুঝি ওমরও তা বুঝে না, আবু বকরও তা বুঝে না। ছোট্ট একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। 1.5 লক্ষ সাহাবী নিয়ে বিশ্বনবী আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সাহাবীরা নীরব নিস্তব্ধ। মুহূর্তের ভিতরে জাবালে রহমতের উপরে আমার নূরের নবী দাঁড়ায় আছে। জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের শেষ প্রান্তে এসে দীর্ঘদিন মানুষের দ্বারে দ্বারে গিয়ে কলেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর কোরআনের বিধান জারি করেছেন, মার খেয়েছেন, দন্দান মুবারক শহীদ করেছেন, ঘর বাড়ি ছেড়েছেন, হিজরত করেছেন। রাসূলুল্লাহ অনেক কিছু কষ্ট নির্যাতন সহ্য করেছেন। আজকের এই আরাফাতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক আজকের এই দিনে আপনি নবীর এই দাওয়াতের মিশনকে আল্লাহ পাক পূর্ণতা হিসাবে ঘোষণা দিয়েছেন। আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। বলেন আল্লাহু আকবার। দাওয়াত দিয়েছেন, আজকে আমি পূর্ণতার সিল মেরে দিলাম। আপনার দাওয়াতের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। নেয়ামতকে পূর্ণ করে দিলাম। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলামকে আমার কাছে মনোনীত ধর্ম হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। এতদিনের কষ্ট সার্থক না? সব দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াতকে পূর্ণ করে দিলাম, আপনার উপরে আমি খুশি। আয়াত যখন নাজিল হয়েছে সাহাবীরা মিছিল শুরু করছে যে রাসূলুল্লাহর কষ্ট সার্থক, আমাদের দেশ ত্যাগ, শহীদ হয়ে যাওয়া, বদর উহুদ খন্দকে অংশগ্রহণ করা, ঘর বাড়ি ছেড়ে যাওয়া সার্থক। আল্লাহ পাক আজকে আমাদের দাওয়াতকে পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আনন্দ মিছিল শুরু হয়ে গেল, চেহারায় আনন্দের ছাপ, খুশির ছাপ। সবাই তাকবীর দিচ্ছে, আনন্দের মিছিল দিচ্ছে, সবাই খুশি। রাসূলুল্লাহর ডান পাশে ওই যে 13.5 বছরের বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহ নজর করে দেখে সবাই আনন্দ আর ফুর্তি করতেছে। নবীর এই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস পাগলের মতো কাঁদে। সুবহানাল্লাহ পড়ে। সবাই খুশি। বেজার কয়জন? আব্দুল্লাহ ইবনে আব্বাস খুব কাঁদতেছে, কারো চোখে পড়ে নাই। হযরত ওমর দূর থেকে দেখলেন, ডেকে বলে, ভাতিজা আমার, আজকের এই আনন্দের দিনে সব নবীর সাহাবীরা আনন্দ ফুর্তি করে সবাই দিনের পূর্ণতার খুশি উদযাপন করতেছে। কিন্তু নজর করে দেখলাম আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে তুমি কান্নাকাটি শুরু করেছ। ওমর এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের চোখের পানি এর স্রোতের ধারা আরো বুঝি বেড়ে গেল। ডেকে ডেকে বলে, চাচা
আমি যদিও বয়সে ছোট, জানি না এই আয়াত নাজিল হওয়ার পর আপনারা কে কি অর্থ বুঝেছেন, কে কি ব্যাখ্যা বুঝেছেন, কিন্তু আমি যতটুকু অর্থ আর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেছি, রাসূলুল্লাহ যেই তাফসিরের জ্ঞান এই হৃদয়ে দিয়েছেন, সেই জ্ঞান থেকে আমি এই আয়াত নাজিলের সাথে খুশির কোনো বিষয় দেখি না। আমি জানি না আপনারা কি বুঝে মিছিল করতেছেন, কিন্তু আমি যতটুকু কোরআন বুঝেছি, যদিও আমার বয়স কম, রাসূলুল্লাহ ওই যে একটা চাপ দিয়েছেন আর দোয়া করছেন, আল্লাহ যে সিনায় 30 পারা কোরআন এলেম দিয়েছেন, সেই এলেমের দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু বুঝছি আনন্দের কিছু নাই। হযরত ওমর বললেন, কি এমন তুমি বুঝছো যার কারণে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এটাই বুঝছি, আল্লাহ পাক তার হাবিবের দ্বারা দ্বীনের দাওয়াতকে পূর্ণ করে দিয়েছেন, যে ইসলামের জন্য জীবন দিলাম, রক্ত দিলাম, ইসলামকেও পরিপূর্ণতা দান করলেন, সন্তুষ্টের ধর্ম ঘোষণা দিলেন, আল্লাহর নেয়ামতকে নবীর দ্বারা পূর্ণ করে দিলেন। এর দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না, কারণ হুজুরের দাওয়াতের পূর্ণতা এসে ইসলাম আল্লাহর কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আল্লাহর নেয়ামত পরিপূর্ণভাবে এসে গেছে, আল্লাহ পাক তার হাবিবের দিদারের জন্য বড় পাগল হয়ে গেছে। রাসূলুল্লাহ বেশি দিন আমাদের মাঝে থাকবে না। নবীর পাগল আশিক নবীর বিরহের কথা শুনে আনন্দ করতে পারে না, নবী থাকবেন না, এই জন্য আমি পাগলের মতো কাঁদতেছি। কোন সুবহানাল্লাহ। 13 বছরের একটা বালক কি তাফসীর বুঝলেন, কি এলেম তার সিনায় আল্লাহ দিয়েছে। আপনারা তো আনন্দ করেন, কিন্তু আমি তো দেখছি রাসূল বেশি দিন নাই। এই আয়াত সে কথাই বলে যে রাসূলুল্লাহ তাড়াতাড়ি যাচ্ছেন। রাসূলের একজন আশিক হুজুরের বিদায় সহজে মেনে নিতে পারে? তাহলে বুঝা গেল নবীর দুয়ার পাওয়ার কত। আল্লাহর কাছে হাত তোলার সাথে সাথে আল্লাহ পাক 30 পারা কোরআনের এলেম আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় আল্লাহ মানকুশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যদি হয় নবীর সাহাবীর তাফসীরের জ্ঞান, রাসূলুল্লাহর কত, হুজুরের এলেমের পাওয়ারটা কত, কথা বলেন। নবী শুধু ধরলেন আর চাপ দিলেন আর দোয়া করলেন, 30 পারা কোরআনের তাফসীর এমন বুঝলেন যেটা অন্য কেউ বুঝে। তাহলে আমার নবীর এলেমের পাওয়ারটা কত। এটার জন্য বললাম, কিছু মূর্খ বক্তারা বলে রাসূলুল্লাহ নিরক্ষর ছিলেন, মূর্খ ছিলেন, আলিফ বাতা দেখলে নাকি চিনতেন না, এটা কি? নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা আপনারা বলেন, রাসূলুল্লাহর উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছে অনর্থক? হুজুর বুঝবেন না এরকম কোন আয়াত, এমন কোন অক্ষর আল্লাহ কি দিছেন? যদি এমনই হয় যে হুজুর আলিফ চিনেন না বা চিনেন না, তাহলে আমার প্রশ্ন হলো, অনর্থক এই অক্ষরগুলি আল্লাহ কেন নাজিল করলেন কোরআন শরীফে? আপনাদের কি মনে হয় কোরআন শরীফের কোনো একটি অক্ষর আছে, হরফ আছে, যেটা আল্লাহ তাআলা অনর্থক নাজিল করেছেন? জোরে বলেন। বরং যা নাজিল করেছেন তার গুরুত্ব আছে না নাই, তার অর্থ আছে না নাই, তার প্রয়োজন আছে না নাই। এবং যেটা নাজিল হয়েছে এটা রাসূলুল্লাহ বুঝে না, যার উপরে নাজিল হলে তিনি যদি না বুঝেন তাহলে নাজিল করার দরকার কি? ঠিক কিনা বলেন। আকীদার উপরে প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে। সুর ভালো আছে, কথা কন না, সুর ভালো আছে, সাপোর্ট আছে রাজনৈতিক, দিলাম ওয়াজ একটা সাইরা, মানুষ যা সারি তাই তো কবুল হয়ে যায়। দেখেন না তাহিরি সাহেব একবার ঢেলে দেই খালি কইছে, বিদেশে সেটা নিয়ে ট্রোল হয়েছে। এমন একটা যুগ আছে, খালি ছেড়ে দিলেই তো হয়, কথা কন না। আরে বাবা, তুমি যা ছাড়ছ তার সাথে আল্লাহ, রাসূল, নবী, সাহাবীদের শান এবং মান জড়িত আছে। এটা খেয়াল করে বলতে হবে যে এর দ্বারা মানুষের ঈমান আকীদা নষ্ট হতে পারে। ঠিক কিনা বলেন। আম্মাজান খাদিজা ইনটেক ছিলেন না, এটা ওয়াজে বলার কি আছে? নাউযু বিল্লাহি মিন যালিক। মানুষের ঈমান ধ্বংস করে দিচ্ছে, আকীদাকে নষ্ট করে দিচ্ছে, কথা কন ঠিক কিনা? তাহলে আমরা এতটুকু নিশ্চিত হলাম
রাসূলুল্লাহর একটা চাপে যদি শুধু চাপ কি দিছে কতক্ষণ না যে তুমি আমারে জড়ায় ধরো, রাসূলুল্লাহ জড়াই ধরছেন আর দুইটা দোয়া করছেন। এক চাপে যদি 30 পারা কোরআনের তাফসীর এরকম বুঝতে পারে 13 বছরের বালক, বলার অপেক্ষা রাখেন আমার রাসূলুল্লাহর ইলমের মর্যাদা, তার পাওয়ার, তার ক্ষমতা আল্লাহ কত দিয়েছেন, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, কথায় কথা আসে, সেই দিকে আমি গেলাম না। সেই নবীজি আমার রব্বে কারিমের কাছে ফরিয়াদ করে জানালেন, আল্লাহ আমার সাদ ঘর বাড়ি ধন সম্পদ সব মুহাজিরদেরকে দিয়ে দিস। শুধু তাই না, অজুর পানি মাটিতে পড়তে দেয় না, থুথু জমিনে পড়তে দেয় না, চুল কাটলে চুলটা পর্যন্ত মাটিতে পড়তে দেয় না। সাহাবীদের মধ্যে যুদ্ধ লেগে যায়, কার আগে কে চুলটা নিয়ে থুথু নিয়ে গায়ে মাখবে, চেহারার ভিতরে মাখবে। সুবহানাল্লাহ। এর ভিতরে প্রথম ছিলেন সাদ। হুজুর এত খুশি হলেন, আল্লাহর কাছে ভিক্ষার হাত বাড়িয়ে বললেন, মালিক তুমি নিজে তার পুরস্কার হয়ে যাও, কোন মারহাবা। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই নবীর দোয়া ফেরত দিতে পারেন না। সাদের পক্ষে আল্লাহ পাক নূরের নবীর দোয়াটা কবুল করে নিলেন, কোন মারহাবা। এবার শুনুন কেমন করে কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাদের উপরে এমন ভাবে খুশি হয়ে গেছেন, সাদ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিদায়ে শোক পালন করতে গিয়ে আল্লাহ আরশে আজিমটা সাথে সাথে কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এই একটা মাত্র ঘটনা যে একদিন আল্লাহর আকাশটা কেঁপে উঠেছিল। সাহাবীরা বসা, রাসূলুল্লাহ আছেন মসজিদে নববীতে, তো হঠাৎ করে দেখেন যে আকাশটা এমন ভাবে কাঁপতেছে, মনে হয় যেন ভেঙে পড়বে। সাহাবীদের ভিতরে দুইটা দল, এক দল বলল যে হায় হায় কিয়ামত হচ্ছে নাকি, আর এক দল বলে যে রাসূলুল্লাহ বলেছেন ভূমিকম্প হবে, কিন্তু হুজুর তো বলেছেন মক্কার মদিনায় নাকি ভূমিকম্প হবে না, তাহলে আকাশের এই অবস্থা কেন? স্বয়ং আমার নবী বসা। হুজুর মুস্কি হাসি দিয়ে বললেন, শোনো আমার সাহাবীরা, কিয়ামত হওয়ার ভয় তোমরা করতেছো, যদিও আমি নবী তোমাদের মধ্যে এই মুহূর্তে প্রেজেন্ট, তার মানে আমি থাকা অবস্থায় তো কিয়ামতের সুযোগ নাই, ঠিক কিনা বলেন? সুতরাং সেই ভয়ের কোনো কারণ নাই। আর তোমরা ভেবেছো না জেনে ভূমিকম্প হলো, আমি রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছি, আমি নবীর ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে, মক্কার মদিনার বরকতে আল্লাহ পাক এই জমিনে কোনোদিন ভূমিকম্প দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে হুজুর কেন আকাশটা কেঁপে উঠবে? রাসূলুল্লাহ বললেন, সুনান নাসাইর হাদিস, মিশকাতুল মাসাবির হাদিস, মুসনাদে আহমদের হাদিস, কমপক্ষে 11টি হাদিসের কিতাবে এই হাদিসটি দুইজন সাহাবী বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে ওমর ও জাবির ইবনে আব্দুল্লাহ, এই দুইজন সাহাবী বর্ণনা করেন। নূরের নবী বলেন হাজা সাদুর, শোনো এই হলো আমার সাদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাদকে কবুল করেছেন, হাজাল্লাজি তাহাররাকা লাহুল আরশ। আমার এই প্রিয় সাহাবী হযরত সাদ ইন্তেকাল করেছেন কিছুক্ষণ পূর্বে। তার ইন্তেকালে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম শোক পালন করতে গিয়ে স্বয়ং আল্লাহর আরশে আজিমটা কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। সাদের ইন্তেকালে আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। হুজুর বললেন শুধু তাই নয়, শোনো, এমন একজন
মর্তবার সাহাবী হযরতে সাদ ইন্তেকাল হওয়ার সাথে সাথে ফতিহাত আবওয়াবুস সামা, আমার আল্লাহ তার ইন্তেকালের সাথে সাথেই আরশে আজিমের রহমতের সব দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই যে রাসূলুল্লাহর দোয়া, আল্লাহ আপনি নিজে প্রতিদান হয়ে যাবেন। প্রতিদান কেবল শুরু। আল্লাহ আরশে আজিমের ভিতরে কম্পন সৃষ্টি করলেন, দুনিয়ার মানুষ জানো যে আমার সাদের মর্যাদা কত, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছে। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার মর্যাদা, আমি আল্লাহ রহমতের যত দরজা সব তার সম্মানে খুলে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গল্প বলা উদ্দেশ্য নয়, আল্লাহর তাসবির দ্বারা কবরের প্রথম এবং প্রধান আযাবটাকে আল্লাহ বন্ধ করে দেন। মনে আছে? তাসবিহ পাঠ করলে, আল্লাহর প্রশংসা আদায় করলে কবরের প্রথম এবং প্রধান আযাব হলো মাটির চাপ। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ সেই আযাবটা তাসবির দ্বারা বন্ধ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আর আমার বিষয়টাও হলো কবরের আযাব কেন্দ্রিক। কবর হাসর মিজান নিয়ে কেমন জানি মিলে গেল, আর আমিও শুরু করলাম। গল্প বলা উদ্দেশ্য নয়। হুজুর বললেন সাদ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। কদমাত সাদ ইবনে মুআজ। আমি রাসূলুল্লাহর কাছে খবর আসলো, জাবির ইবনে আব্দুল্লাহ আমি নবীর দরবারে বসে সাহাবীদেরকে নিয়ে রওনা দিলাম। আমি নবী আমার প্রিয় সাহাবী হযরতে সাদের জানাজায় হাজির হয়ে যাব। নবী বলেন আমি উপস্থিত হয়ে গেলাম। গোসল করানো হলো, কাফন পরানো হলো। আমি রাসূলুল্লাহর ইমামতিতে সাল্লাল্লাহু রাসূলুল্লাহ আমার ইমামতিতে তার জানাজার নামাজ কমপ্লিট হলো। সুবহানাল্লাহ। সুম্মা উদিয়া ফি কবরিহি। আমি নবী নিজের 2 হাত বেহেশতি হাতের স্পর্শ দিয়ে আমি নিজেই হযরতে সাদকে কবরে রেখে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? কি সৌভাগ্য, নূরের নবীর নূরের হাতের স্পর্শে কবরে রাখা হয়। সুম্মা সুবিয়া আলাইক। রাসূলুল্লাহ কবরের ভিতরে রেখেই ক্ষান্ত হন নাই, নিজের হাত দিয়ে কবরের মাটি তিনি সমান করে দিলেন। কি ভাগ্য, নবীজি নিজে নামাজ পড়ালেন, কবর দিলেন, কবরের মাটি ঠিক করে দিলেন। রাসূলুল্লাহর নিয়ম ছিল